আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ে কুমিল্লা বোর্ড 2015 এই বোর্ড কোশ্চেনটা সলভ করব। তো এখানে বলা হয়েছে 36 মিটার চওড়া একটি নদীতে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা চলছে। নৌকাটি নদী পার হয়ে বিপরীত তীরের সি বিন্দুতে পৌঁছালো। নদীতে স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড। এবার গ নম্বর প্রশ্নে বলা হয়েছে নদীটির বিপরীত পাড়ের বিসির দূরত্ব বের করো। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে নদীর বিপরীত পাড়ের বি বিন্দুতে নৌকাটিকে পৌঁছাতে হলে মাঝির কি ব্যবস্থা নিতে হবে। তো দেখো এখানে নদীর যে প্রস্থটা সেটা হচ্ছে 36 মিটার, নৌকার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড, আর নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোণ হচ্ছে 37 ডিগ্রি। তো দেখো নদী যখন পার হয়েছে, নদী এই বরাবর যদি পার হয়ে থাকে তাহলে সে ওয়াই অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করেছে? 36 মিটার। আর সে কিন্তু ওয়াই অক্ষ বরাবরই 36 মিটার অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছেছে। তোমরা একটা জিনিস মনে রাখবে, ওয়াই অক্ষের সরণ ঘটায় ওয়াই অক্ষের বেগ এবং এক্স অক্ষের সরণ ঘটায় এক্স অক্ষের বেগ। তো এখন নদীর বিপরীত পাড়ের বিসি দূরত্ব বের করতে হলে আমাদের এই যে এক্স অক্ষ বরাবর সে কত দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বটা বের করতে হবে। আর এখানে যত দূরত্ব অতিক্রম করেছে এখানেও কিন্তু সে একই দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে বেগটা নিয়ে কাজ করব সেটা হবে এক্স অক্ষ বরাবর বেগ, অর্থাৎ নৌকা এবং স্রোতের অনুভূমিক উপাংশ নিয়ে আমরা এই ক্ষেত্রে কাজ করব। দেখো এখানে কিন্তু একটা ডাটা মিসিং রয়েছে, যে এখানে নদী পার হতে কত সময় লেগেছে সেটা কিন্তু এখানে বলা নেই। তাহলে এই যে 36 মিটার সে যে পার হয়েছে ওয়াই অক্ষ বরাবর, সেই ইনফরমেশনটা কিন্তু এখানে দেওয়া আছে। এই ইনফরমেশনটার সাহায্যে আমরা সময়টা বের করে নেব। এখানে ডি ইকুয়াল টু হলো 36 মিটার, নৌকার বেগ 10 মিটার পার সেকেন্ড, স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড এবং আলফা হলো 37 ডিগ্রি। এখান থেকে আমরা টিটা বের করে নেব। ও ডি মানে হলো ওয়াই অক্ষ বরাবর যে দূরত্বটা অতিক্রম করেছে, এখানে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করেছে 36 মিটার, তাহলে ওয়াই অক্ষ বরাবর যে দূরত্বটা অতিক্রম করবে সেই ক্ষেত্রে ওয়াই অক্ষের বেগ কাজ করবে। তাহলে প্রথম ক্ষেত্রে যে বেগটা কাজ করেছে সেটা হচ্ছে উলম্ব বেগ, মানে নৌকা এবং স্রোতের দুইটারই উলম্ব বেগ নিয়ে আমরা কাজ করব। তো এখানে আমরা লিখতে পারি ডি ইকুয়াল টু ভি বি ওয়াই প্লাস ভি আর ওয়াই ইন্টু টি। এই টিটা আমরা বের করব। তো আমরা এভাবে লিখতে পারি টি ইকুয়াল টু ডি বাই ভি বি ওয়াই প্লাস ভি আর ওয়াই। তো এখানে ডি এর মানটা হচ্ছে 36 মিটার আর ভি বি ওয়াই মানে 10 সাইন 37 ডিগ্রি। আচ্ছা দেখো এখানে 37 ডিগ্রি কেন হলো? কারণ এই নৌকাটা এক্স অক্ষের সাথে 37 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। সবসময় আমরা এক্স অক্ষের সাথে যত কোণ উৎপন্ন করবে সেই কোণটা নিয়ে আমরা কাজ করব। এবার ভি আর ওয়াই এর ক্ষেত্রে হবে 3 সাইন 0 ডিগ্রি, কারণ ভি আর এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে অবস্থিত। এবার এটা ক্যালকুলেট করলে আসবে 5.982 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা সময়টা পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে সে এক্স অক্ষ বরাবর কত বেগে গিয়েছে, অর্থাৎ নৌকার বেগ এবং স্রোতের বেগে অনুভূমিক উপাংশটা আমাদের বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে বের করব? ভি ইকুয়াল টু ভি বি এক্স
প্লাস ভি আর এক্স, এটার মান আমরা বের করব। তাহলে এইটাই হবে, শুধু কস হবে 10 কস 37 ডিগ্রি প্লাস 3 কস 0 ডিগ্রি। এটা ক্যালকুলেট করলে আসবে 10.986 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখন বিসি বরাবর সে কত দূরত্ব অতিক্রম করেছে সেটা আমরা বের করতে পারব। বিসি বরাবর অতিক্রান্ত দূরত্ব আমরা প্রকাশ করছি ডিবিসি দ্বারা, ইকুয়াল টু হবে ভি ইন্টু টি। ভি এর মানটা আমরা জানি 10.986 ইন্টু টি এর মানটা আমরা বের করেছি 5.98। এটা ক্যালকুলেট করলে হবে 65.72 মিটার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটি সলভ করব। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে নদীর বিপরীত পারের বি বিন্দুতে নৌকাটিকে পৌঁছাতে হলে কি ব্যবস্থা নিতে হবে। তো দেখো বি বিন্দু হচ্ছে এটা, আর নদীতে স্রোত রয়েছে। স্রোতটা সবসময় এই দিক বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর ক্রিয়া করবে। তাহলে সে যদি এ বিন্দু থেকে 90 ডিগ্রি কোণে, দেখো এইটুকু কোণ কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ যদি সোজাসুজি যাত্রা শুরু করে তাহলে কিন্তু সে বি বিন্দুতে পৌঁছাতে পারবে না। কারণ কি? কারণ নদীতে স্রোত রয়েছে, স্রোত এই বরাবর যাচ্ছে, আর স্রোত এটাকে ঠেলতে ঠেলতে এই দিকে নিয়ে আসবে। সে তখন এই বরাবর পৌঁছাবে, কিন্তু সে কিন্তু সোজাসুজি পৌঁছাতে পারবে না। তাই আমাদের এখানে 90 ডিগ্রি থেকে বড় কিছু একটা কোণে রওনা দিতে হবে। তো সেটা কত কোণে রওনা দিতে হবে সেটাই আমরা বের করব। এক্ষেত্রে যে কোণে রওনা দেবে সেটা হচ্ছে আলফা, আর দেখো 90 ডিগ্রি কোণে কিন্তু সে পৌঁছাবে, সেটা হবে তার লব্ধি কোণ। তো চলো অঙ্কটা শুরু করা যাক। দেখো এখানে হচ্ছে থিটা সমান হলো 90 ডিগ্রি, আর আলফার মান কত সেটাই আমাদের বের করতে হবে। তাহলে এখানে হবে tan 90 ডিগ্রি ইকুয়াল টু ভিবি সাইন আলফা ডিভাইডেড ভিআর প্লাস ভিবি কস আলফা। tan 90 ডিগ্রির মান আমরা জানি অসংজ্ঞায়িত, সেটাকে আমরা লিখতে পারি 1/0। আর ভিবি এর মান জানো 10 ইন্টু সাইন আলফা, আর ভিআর হচ্ছে 3 প্লাস 10 কস আলফা। তো এটাকে লেখা যায় দেখো 3 প্লাস 10 কস আলফা, আর জিরোর সাথে কোনো কিছু গুণ করলে 0। তাহলে কস আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি -3/10। সুতরাং আলফা ইকুয়াল টু হবে 107.45 ডিগ্রি। তাহলে এখানে বি বিন্দুতে পৌঁছাতে হলে নৌকাটিকে 107.45 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এবং তোমাদের অনেকটা বেসিকও ক্লিয়ার হয়েছে। এরকম আরও অঙ্কের সলিউশন পেতে এবং নিজের বেসিক ক্লিয়ার করতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।